হাই ফ্রেন্ডস, আমি রাজু রায়। তো আজকে আমরা বেরিয়েছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে এবং ভুবনেশ্বরে যে প্রাচীন ঐতিহাসিক মন্দির লিঙ্গরাজ মন্দির আপনারা জানেন, যাকে লিঙ্গদেবের রাজা বলা হয়েছে। মানে শ্রাবণ মাসে যারা আপনারা বাবার মাথায় জল ঢালেন, তো ভারতবর্ষে যত শিবলিঙ্গ আছে যারা জল ঢালছেন, এই সমস্ত শিবলিঙ্গর যে মানে একদম মালিক আধিপতি লিঙ্গরাজ, তো সেই মন্দিরে আমরা যাচ্ছি। এবং আমাদের সাথে রয়েছে এই যে ফ্যামিলি রয়েছে। তো আমরা যাচ্ছি এই মুহূর্তে লিঙ্গরাজ টেম্পল ভুবনেশ্বর। তো আমরা হোটেল থেকে গাড়ি স্টার্ট করেছি, জাস্ট এখন অন দ্য ওয়েতে আছি। এবং এই দেখুন সামনে নেম প্লেট। আমরা এই জাস্ট একটু আগেই মানে সমুদ্রের পাড় থেকে জুহু রোড ধরে এলাম আর কি। এখন আমরা ভুবনেশ্বরে মানে বাইপাস হয়ে পুরী মন্দিরের পেছন দিকটা থেকে বাইপাস হয়ে আমরা বেরোচ্ছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তো ভুবনেশ্বরের ট্রিপের আজকে আমাদের প্রথম যে স্থান সেটা হচ্ছে সাক্ষী গোপাল মন্দির, যেখান থেকে বলা হয় মানে বৃন্দাবনের যে মন্দির মানে বাঁকে বিহারী মন্দির, সেই বাঁকে বিহারী নিজে উড়িষ্যায় এসেছিলেন সাক্ষী দিতে। তো চলুন আপনাদের দেখাই সেই সাক্ষী গোপাল মন্দির। এই হচ্ছে সেই সাক্ষী গোপাল মন্দির। আমরা এসে গেছি মন্দিরের কাছে, একদম মন্দিরের কাছে। এই দেখুন মন্দির। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি সাক্ষী গোপাল টেম্পল। এই আমার সামনে সাক্ষী গোপাল টেম্পল আপনারা দেখতে পাচ্ছেন। বাট ভেতরে যেহেতু মোবাইল অ্যালাউ নেই, তো সেক্ষেত্রে আমি সামনে থেকে আপনাদের দেখাতে পারবো, ভেতরে নিয়ে যেতে পারবো না। এখানে মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউ নেই। এই সাক্ষী গোপাল সম্বন্ধে গল্প আমি আপনাদের বলেছি এর আগে ফেসবুক লাইভে। আজকে সরাসরি এই সাক্ষী গোপাল মন্দিরে এসছি। তো ফ্রেন্ডস, আমরা এখন সাক্ষী গোপাল টেম্পল দেখে আমরা রওনা দিয়েছি ভুবনেশ্বর। লিঙ্গরাজ টেম্পল, অনন্ত বাসুদেব টেম্পল, এগুলো সব দেখব। এবং আপনাদের রাস্তাটা আমি দেখাচ্ছি এই কারণেই, কারণ আমার ভালো লাগছে যে উড়িষ্যা কত ডেভেলপ। মানে রাস্তায় একদম মানে তেল তেলে পরিষ্কার, একটা মানে চাকার তলায় একটা কিছু পড়ছে না, একদম স্মুথ। এবং দেখুন স্পিড ব্রেকারের জন্য এই দেখুন সব ক্যামেরা লাগানো আছে, সিসিটিভি ক্যামেরা আছে। ওভার স্পিড হলেই অটোমেটিক চালান কেটে যাবে। আর এখানকার সরকারি বাসগুলো সব ব্যাটারি বাস, ব্যাটারি এসি বাস। তো কত অ্যাডভান্স। তাই হোক, আমরাও হয়তো আরও এরকম যদি অ্যাডভান্স থাকতে পারতাম বা থাকতে পারি ইন ফিউচারে, সেটার ব্যাপারে যদি সরকার চিন্তা ভাবনা করে এইভাবে, ভালোই হয়। তো যাক, খুব সুন্দর পরিবেশ, দারুণ বাতাবরণ, সবুজ অরণ্যের মধ্যে থেকে এগিয়ে যাচ্ছি ভুবনেশ্বরে লিঙ্গরাজ টেম্পলের দিকে। বাকিটা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ওকে, থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা এসে গেছি অনন্ত বাসুদেব মন্দির। এই মন্দিরের সামনে গেট, ঢুকবো। আর এই মন্দিরে ঢোকার ঠিক বাঁ হাতে দেখুন বিন্দু সাগর, এটাকে বলা হয় বিন্দু সাগর। এর অনেক প্রাচীন ইতিহাস আছে, এটা একটা সময় বলবো আপনাদের। এখানে আমাদের ভারতবর্ষের যত পবিত্র নদী আছে সবার জল এখানে আছে। আর এই আমার বন্ধু যাচ্ছে, দেখতে পাচ্ছেন, একটু জল ছিটিয়ে দেবে সবার গায়ে। এই আমার বন্ধু নামছে বিন্দু সরোবরে। এই বন্ধু নামছে, নিজের গায়ে জল ছিটাবে, আমাদের সবার গায়ে একটু ছিটিয়ে দেবে। কারণ পৃথিবীর সমস্ত পবিত্র নদীর জল এখানে আছে। ওই দেখুন ওখানে অনেকে চান করছে, যারা কিনা ঠিক আছে। এই দেখুন ওই যারা মানে লিঙ্গরাজে জল ঢালতে এসছে, ওখানে স্নান করবে, করে জল ঢালবে। আর এই হচ্ছে অনন্ত বাসুদেব মন্দির। আমরা এবার মন্দিরের কাছে প্রবেশ করছি। তো বন্ধুরা, ভেতরে তো মোবাইল অ্যালাউ নেই। পুরীতে ম্যাক্সিমাম মন্দিরের ভেতরেই অ্যালাউ থাকে না। আমি এই দরজা দিয়ে আপনাদের দেখিয়ে দিলাম, হ্যাঁ দেখিয়ে দিলাম, ঠিক আছে। ওকে ফ্রেন্ডস।
তো ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে এসেছি আনন্দবাজার ভোগ বাজারে। এখানে ভোগ রয়েছে। তো বন্ধু দেখতে পাচ্ছেন উড়িষ্যায় ডবল ডেকার বাস, এই যে দোতলা বাস যাকে বলে। আমাদের তো কলকাতায় আগে চলতো, এখন আর দেখতে পাই না। তো উড়িষ্যায় এসে দেখতে পাচ্ছি, ভালো লাগছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে 108টা শিব মন্দির আছে এবং মহাদেবের সারা ভারতবর্ষের যত রকম শিব মন্দির আছে সব এখানে আছে। দেখুন সব নাম লেখা আছে, ধবলেশ্বর, সুন্দরেশ্বর, সব নেম প্লেটে নাম আছে। দেখুন কত রকমের শিবলিঙ্গ, এই যে মুকুন্দেশ্বর, নটেশ্বর। সারা ভারতবর্ষে যত রকম শিবলিঙ্গই আপনারা জল ঢালেন, এখানে সব রকম শিবলিঙ্গ আছে। আপনারা চাইলে এখানে এমন জল ঢালতে পারেন, মানে সব শিবলিঙ্গই আর কি জল পড়বে। অর্জুনেশ্বর, এই যে মুক্তেশ্বর, সমস্ত রকম দেখুন সব নেম প্লেট। এমনকি আমাদের তারকেশ্বরেরও শিব মানে ইয়ে আছে এখানে, বাবা তারকেশ্বর, লোকনাথেশ্বর। দেখুন কত শিব মন্দির, এক একটা এক এক রকম। এই যে পদ্মলোচন, বুদ্ধেশ্বর, বনেশ্বর, এই যে পাতালেশ্বর, মানে প্রচুর প্রচুর কত দেখা পাবে। এক একটা লাইনে 4টে করে। আবার এই দেখুন এখান থেকে একটা মাঝখান থেকে লাইন, এখানে মাঝখান থেকে একটা লাইন দেখতে পাচ্ছেন, প্রচুর। এটা দেখুন নীলকণ্ঠেশ্বর, মানে শিবলিঙ্গটা পুরো নীল। তো বন্ধু শ্রাবণ মাসে এরকম একটা ছবি আপনাদের দেখাচ্ছি, পবিত্র ছবি, যেখানে ভারতবর্ষের সমস্ত শিবলিঙ্গ উপস্থিত। এই দেখুন এই শিবলিঙ্গটা দেখেছেন, পুরো সাদা, ভেতর থেকে মনে হচ্ছে না আলো বেরোচ্ছে, আলোর ছটা। এখানে নন্দী মহারাজ বসে আছেন। তো একবার এইখান থেকে পুরো ঘরটা ঘুরিয়ে দেখাচ্ছে আপনাদের। বলে না শিব ও শম্ভু। তো বন্ধুরা আমাদের আপাতত ভুবনেশ্বরের দ্বিতীয় দিন ট্রিপ কমপ্লিট হলো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন ধীরে ধীরে ব্যাক করে যাচ্ছি এবং আজকে 2-3টে স্পট ঘুরলাম, ভালো লাগলো। এবং আপনাদের বলবো আপনারা যারা পুরী আসছেন হাতে টাইম নিয়ে আসবেন, 1-2 দিন আরও এক্সট্রা আপনারা সাইট সিনগুলো ঘুরতে পারবেন, কারণ এখানে দেখার মতো অনেক কিছু রয়েছে। এই হচ্ছে সেই নদী, দয়া নদী, যার মানে যেখানে রক্ত বন্যা বয়ে গেছিল 1.5 লক্ষ লোকের। সম্রাট অশোকের সেই কলিঙ্গ যুদ্ধ আমরা পড়েছি। তো এই হচ্ছে সেই দয়া নদী, আমরা দেখে বেরোচ্ছি। এবার আমরা বাড়ির দিকে যাব। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে এই ধরনের আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। ধন্যবাদ।